পুডিং বললে সবার প্রথমে যে বিষয়টি আমাদের সামনে ভেসে ওঠে তা হলো অনেকগুলো উপাদান। যদি বলি একটি ডিম দিয়েও পুডিং তৈরি করা সম্ভব, আদৌ কি কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কীভাবে অল্প সময়ে পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাইকে পপিস রেসিপিতে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ক্যারামেলটা সেট করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। এই জন্য আমি একটা প্যানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। অনেকে আছেন ক্যারামেল তৈরিতে পানি ইউজ করে থাকেন, এখানে কিন্তু পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। চিনিটা নিজে থেকে গলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন। চিনিটা যখন এভাবে গলে আসবে, এক পর্যায়ে এসে দেখবেন এভাবে ব্রাউন কালার হয়ে গেছে। চারপাশটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলগুলো পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর যে প্যানের মধ্যে আমি পুডিংটাকে সেট করে নিব, ওই প্যানটাতে আমি ক্যারামেলগুলো দিয়ে ভালো করে নেড়েছে চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি। আর এভাবে করে সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা সেট করা হয়ে গেছে। আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি ডিম আর দুধের মিশ্রণটা তৈরি করে নেব পুডিংয়ের জন্য। এই জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ফেটে। এটা কিন্তু অবশ্যই লো টেম্পারেচারে রাখবেন ডিমটাকে। এটা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন যদি ডিমটা ফ্রিজে থাকে। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনাদের মিষ্টির পরিমাণটা যারা যেভাবে খান সেভাবে করে দিবেন। তো এখন আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে আমি ডিমটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে, আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছিলাম, এখানে একটা আঙ্গুল চুবানো যায়, মানে আপনি একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন ওরকম দুধটা গরম করতে হবে। তো এখন আমি দুধটা দিয়ে দিয়েছি আর এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিম আর চিনির সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে, আমি একটা সাইডে রেখে দিব। আর এখন একটা ছাঁকনি দিয়ে আমি এই দুধের মিশ্রণটাকে একটু ছেঁকে নিব, যাতে করে কোনো দানা বা লাঞ্চ না থাকে। এই যে দেখতে পাচ্ছেন ডিমের যে সাদা অংশগুলো ছিল সেগুলো কিন্তু ভালো করে মিক্স হয়নি, এজন্য আমি এগুলোকে একটু ছেঁকে নিয়েছি। তো এখন আমি একটা সাইডে এটাকে রেখে যে প্যানটাতে আমি ক্যারামেল সেট করে নিয়েছি সেই প্যানটাতে দুধের মিশ্রণটি দিয়ে ঢেলে দিয়েছি। আর উপরে ঢাকনাটা আমি এভাবে করে বন্ধ করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ঢাকনাযুক্ত বক্স ইউজ করার জন্য। তো আমি একটা প্যানের মধ্যে এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি পানিগুলো একটু ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা টাওয়াল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বক্সটা ছোটো, আমি একটা ডিম দিয়ে পুডিং তৈরি করছি, এই জন্য আমি এখানে টাওয়ালটা ইউজ করছি। আপনারা যদি এর চেয়ে বেশি ডিম দিয়ে পুডিংটা তৈরি করেন তাহলে স্ট্যান্ড ইউজ করতে পারেন। তো আমি এভাবে এগুলাকে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি পুডিংটাকে তৈরি করে নিয়েছি। আর খুবই অল্প সময়ে যে কোনো মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি ছুরি দিয়ে ভালো করে আমি চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে এভাবে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু পারফেক্ট হওয়ার কারণে পুডিংটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। তো আশা করব অন্য সব ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।